ছেলে মেয়ে সব আল্লাহরই সৃষ্টি। আপনি চাইলে কি পারবেন একটা সন্তান জন্ম দিতে? সেটা হোক না ছেলে বা মেয়ে, পারবেন না। তাহলে মেয়ে হলে এত নারাজ হওয়ার কি আছে? আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু মেয়ে অনেক বেশি পছন্দ করি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন আমরা হসপিটাল থেকে চলে আসছি এতদিনে, কিন্তু কোথায় আসলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাড়ির থেকে নেমেই চলে আসলাম আম্মুর বাসায়। ঢুকতেই দেখি এত সুন্দর করে আয়োজন করা হয়েছে বাবুকে ওয়েলকাম করানোর জন্য। এই আয়োজন করেছে আমার ভাইয়ের বউ ও তার ছেলে ফাইজান। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তারা কিন্তু আমাদের সাথে হসপিটালে ছিল, কিন্তু তারা আমাদের আগে চলে আসে হয়তোবা এইসব আয়োজন করার জন্য, কিন্তু আমরা জানতামই না। আমরা বাসায় এসে সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, সারা দিনের ক্লান্তি মুখ দেখেই তো বুঝতে পারছেন। এত ক্লান্তি নিয়ে বাসায় ফেরার পর মনটাই ভালো হয়ে যায়। এবার ফিতা কেটে মিষ্টি মুখ করে তারপর আমরা বাসায় ঢুকি। যাই হোক, অনেক সুন্দর মুহূর্ত ছিল। সারা দিনের এত ক্লান্তি সবকিছু ভুলে গেলাম এই সুন্দর মুহূর্ত দেখে। যাই হোক, সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। ফিতা কেটে আমাদেরকে মিষ্টি মুখ করানো হয়েছে, আমরাও তাদেরকে মিষ্টি মুখ করালাম, কিন্তু এখনো আমাদেরকে বাসার মধ্যে ঢুকতে দিচ্ছে না। ভাইজানের নাকি কিছু পাওনা বাকি রয়ে গিয়েছে, তাই আমরাও আর দেরি না করে আমার ছোট বোন তাকে তাড়াতাড়ি তার পাওনা বুঝিয়ে দিল। সে অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, এগুলো কিন্তু কোনো রকমের শো আপ না, জাস্ট একটু বাসার মধ্যে নিজেরা যা করা তা একটু আপনাদের সাথে শেয়ার করা, চাই আর বেশি কিছু না। আমি তো সবসময় সবকিছু শেয়ার করি না। বাসায় ঢোকার পর আমি আমার ভাইকে বলছিলাম বাবুটা কোলে নেওয়ার জন্য, কারণ সে বিশেষ কাজে হসপিটালে যেতে পারে নাই, কিন্তু সে ভিডিও কলে বেবিটা দেখে নিয়েছে। আমাদের ছেলে মেয়েগুলোর একমাত্র মামা বলে কথা। ওই ভাই ছাড়া আমাদের আর কোনো ভাই নেই। যাই হোক, আমার ভাই তাকে দেখছে আর একটু আদর করছে। ও কিন্তু ছোট বাচ্চা কোলে নিতে পারে না, তারপরে একটু প্রথমে আলহামদুলিল্লাহ বলে সে বাবুকে নিল। যাই হোক, এবার সে বাবুকে কোলে নিয়ে কিছু টাকা দিচ্ছে। প্রথমবার মামা ভাগিনীকে কোলে নিল, তাই নাকি বকশিস দিচ্ছিল। আজ পারিস্তা অনেক বেশি খুশি, কারণ তার একটা ফ্রেন্ড এসেছে। ও এমনিতে কিন্তু অনেক বেশি কান্নাকাটি করে। বাবুকে বাসায় আনার পরে কে কোলে নিবে সেটা নিয়ে তাদের কত মারামারি ঝগড়া। এবার ফাইজান কোলে নিয়ে বসে আছে। এখানে গরম পানি আর ডেটল নেওয়া হলো বাবুকে গোসল করানোর জন্য। এটা ছিল তার প্রথম গোসল। যাই হোক, গোসল টোসল করে এবার তাকে রেডি করানো হলো। এবার দেখা যাচ্ছে তার দাদা দাদি এসেছে তাকে দেখতে। প্রথমে এসেই তো সিন্তুমণিকে পেলো। সিন্তু তো দৌড়াই গিয়ে তার দাদাকে জড়িয়ে ধরলো। সিন্তু অনেক বেশি খুশি হলো তাদেরকে পেয়ে। আসলে দাদা দাদির ভালোবাসা হচ্ছে এক অন্যতম ভালোবাসা। নানা নানির ভালোবাসা সবার কপালে জুটলো, কিন্তু দাদা দাদির ভালোবাসা সবার কপালে জুটে না। ছেলে ও ছেলের বউয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু দাদা দাদির ভালোবাসা হয়। আমি মনে করি ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। তাই আমাদের ছেলে মেয়েদেরকেও দাদা দাদিকে ভালোবাসতে হবে, তাহলেই তো তারা ফেরত পাবে সেই ভালোবাসাটা। তারা যদি ভালোই না বাসে তারা ফেরত পাবে কোত্থেকে? যাই হোক, কিন্তু দাদা দাদি আসার সময় পান সুপারি থেকে শুরু করে মিষ্টি, তেল, সাবান আরো বিভিন্ন জিনিস নিয়ে এসেছে। বড় নাতিন তো কোল থেকেই নামছিল না। এবার বড় নাতিনকে তার দাদুর কোলে দিয়ে দাদা তার ছোট নাতিনকে কোলে নিয়ে আদর করছিল। শুধু নাতিনগুলোকে কি দেখলে হবে? চলেন এবার একটু নাস্তা করি সবাই মিলে। এবার আমরা সবাই একসাথে নাস্তা করতে বসে পড়লাম। নাস্তা করা শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করে তারপর নামাজ কালাম পড়ে এবার সবাই দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। সবাই মিলে একসাথে বসে খেতে কিন্তু একটা আলাদাই ভালো লাগে, তাই না? তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার সিনথিয়ার দাদা দাদি চলে যাচ্ছে। সিনথিয়ার দাদা দাদি চলে যাচ্ছে, সেজন্য সে ভীষণ কান্নাকাটি করছে। সে চাইতেছে তাদেরকেও রেখে দিতে। তাকে আমরা বলতেছি তুমি চলে যাও। না, সে যাবে না, কিন্তু তার দাদা দাদি থাকতে হবে। সে নানু বাড়ির মায়াও ছাড়তে পারতেছে না, আবার দাদা দাদিকেও ছাড়তে পারতেছে না। যাই হোক, তারপরের দিন তার ছোট দাদু বেবিকে দেখতে আসে। আসার সময় অনেক কিছু রান্না করে নিয়ে আসে। আমি কিন্তু তাকে বেবি করে বলছি, যেহেতু বেবির এখনো নামটা রাখা হয় না। বেবির কি নাম রাখলাম সেটা নিয়ে নেক্সট ভিডিও আসছে, অপেক্ষায় থাকবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।